একজন প্রতিবন্ধী কিন্তু হুইল চেয়ার পেয়েছেন, আমার মাধ্যমে পেয়েছেন। তারা কিন্তু ইউনূস স্যার বা অন্য কোনো অফিসে যেতে পারেন না। এই যে এই দক্ষ জনবলকে তারা বাদ দিয়ে তারা বারবার একই কথা বলতেছেন, তারা 1 বছর মেয়াদ বৃদ্ধি করবেন এবং এরপরে তারা হলো আমাদেরকে আউটসোর্সিং এ আনবেন। এখন আপনারা জানেন, আপনারা দেখেছেন আউটসোর্সিং মানে কি। আউটসোর্সিং মানে হলো বাণিজ্য, নিয়োগ বাণিজ্য। আমরা এখানে যারা আছি, এখানে প্রত্যেকটা মেয়ে এডুকেটেড, প্রত্যেকটা মেয়ে দক্ষ, প্রত্যেকটা মেয়ে গ্রামের মহিলাদের সাথে কাজ করে অভ্যস্ত। তারা গ্রামের মহিলাদের জন্য জান প্রাণ দিয়ে কাজ করেছে। তাদেরকে বাদ দিয়ে তারা নতুন জনবল আনবে। নতুন জনবলকে তারা আবার কি করবে? আবার ট্রেনিং দেবে। তাদেরকে এই ট্রেনিং দিতে তাদের টাকা লাগবে না। তারা আবার নতুন করে তাদেরকে নিয়োগ বাণিজ্য করবে, তাদের সাথে ট্রান্সফার বাণিজ্য করবে। আমাদেরকে বলা হচ্ছে আমরা আওয়ামী লীগ ট্যাগ, আমাদেরকে এই ট্যাগটা দিয়ে বিদায় করা হচ্ছে। আমরা যারা প্রান্তিক অঞ্চলে যারা কাজ করি, আমরা যারা প্রান্তিক অঞ্চলে যারা কাজ করেছি, তারা যদি আওয়ামী লীগ ট্যাগধারী হয়ে থাকে, আমরা বারবার বলছি, আপনারা আপনাদের কাছে ডিজিএফআই আছে, আপনাদের কাছে পুলিশ আছে, আপনাদের কাছে এনএসআই আছে, আপনারা আমাদের ব্যাকগ্রাউন্ড চেক করুন। ব্যাকগ্রাউন্ড চেক করে দেখুন যে আমরা কি আসলেই আওয়ামী লীগ এর ট্যাগধারী কিনা, আমরা কি আওয়ামী লীগের সাপোর্টে আমরা জব পেয়েছি কিনা, আমরা দেখুন। আমরা বারবার সেটা বলছি। আর যদি আমরা সেটা হয়ে থাকি, তারা এই যে আমাদের উপদেষ্টা মহোদয় শামীম মুর্শিদ স্যার, উনি ওনার চারপাশে যাই আমাদের মহিলা শিশু মন্ত্রণালয়ে যে আমাদের নিয়ে বসে উনি কথা বলছেন, আমাদের পিডি স্যার, ইডি স্যার, আমাদের সচিব স্যার, এনারা কি আওয়ামী লীগের সময় তারা জয়েন করেন নাই? তারা কি ওই সময় চাকরি পান নাই? তাহলে যদি আমরা আওয়ামী লীগধারী হয়ে থাকি, আমরা যদি ওই সময় চাকরি পাওয়াতে আমরা যদি আওয়ামী লীগধারী হয়ে থাকি, তাহলে তারা কি হয়ে থাকে? আমার প্রশ্ন হলো সেটাই। উনি কি তাদের ব্যাকগ্রাউন্ড সম্পর্কে কখনো খোঁজ খবর নিয়েছেন? আমাদেরকে বলতেছেন, আমরা এমনও কথা শুনতে পাচ্ছি, আমাদেরকে বলতেছেন আমাদের এখানে গোপালগঞ্জের মেয়েরা বেশি, আমাদের এখানে হিন্দু মেয়েরা বেশি। আপনারা ভাই, আপনাদের কাছে ক্যামেরা আছে, আপনারা পেছনে দেখেন তো, 99% মেয়েরা এখানে বোরখা পরা, 99% মেয়েরা এখানে হিজাব পরা। এরা কি হিন্দু সম্প্রদায়ের? আমাদের যে প্রতিনিধি সঙ্গীতা সরকার, তাকে বলা হচ্ছে হিন্দু। উনি বিবাহ করেছেন একজন মুসলমান, একজন ক্যাডার ডাক্তারকে, এবং বিবাহের পরে উনি মুসলমান সম্প্রদায় গ্রহণ করেছেন, মুসলমান ধর্ম গ্রহণ করেছেন। সেখান থেকে ওনাকে বলা হচ্ছে যে আমাদেরকে বলা হচ্ছে আমরা হিন্দু সম্প্রদায় বেশি, আমাদেরকে তার মানে হলো আওয়ামী লীগ বেশি আমরা। কিন্তু আমাদের যিনি ডিপিটি আছেন, আমাদের নাজিমুল স্যার ডিপিটি আছেন, ওনার নিজের বাড়ি তো গোপালগঞ্জ। আমরা চাচ্ছি আমাদের যে দফাগুলো আছে, আমরা 2 দফা নিয়ে এসেছিলাম, আমাদের রাজস্বকরণ করা হোক এই দফা নিয়ে এসেছিলাম, এবং আমাদের কর্তৃত্ব বেতন ফেরত দেওয়ার জন্য এসেছিলাম। এবং 3 নাম্বার এখন দফা আমরা নিয়েছি। 3 দফা হলো আমাদের ত্রিপক্ষীয় আমাদের সাথে আলোচনা করা হোক। আলোচনা মানে আলোচনা, ত্রিপক্ষীয় আলোচনা, আমাদের সাথে যেন কোনো সিদ্ধান্ত তারা যেন আমাদেরকে চাপিয়ে দিয়ে না যায়। আপনাদের যে আমরা যতটুকু জানি, আমরা বিভিন্ন জায়গায় শুনেছি যে বসে বসে বেতন নিত। হ্যাঁ, তো এরকম একটা সমালোচনা হয়েছে, তো এই বিষয়টা নিয়ে কি বলবেন? আচ্ছা ভাই, আমরা যদি বসে বসে বেতন নেই, যদি নিতাম, তাহলে আমাদের এই যে 492টা উপজেলায় আপনারা যে ইউনো মহোদয়েরা আছেন, আপনারা ইউনো মহোদয়দের সাথে কথা বলুন। আমাদের 492টা উপজেলার মধ্যে আমি এখানে দাঁড়িয়ে বলতে পারি 400+ ইউনো মহোদয়ের কাছ থেকে আমাদের চিঠি আছে, ডিসি মহোদয়ের কাছ থেকে আমাদের চিঠি আছে যে আমরা কি পরিমাণ কাজ করেছি। আমি নিজে, আমার প্রথম পোস্টিং ছিল দিরাইতে, সুনামগঞ্জের দিরাইতে। ওখানে 82টা গ্রামে আমি নিজে গিয়েছি, যেখানে কিনা যারা 20 বছর পর্যন্ত জব করেছে, সরকারি জব করেছে, তারা ওখানে ওই গ্রামে কখনো গ্রামের নামও শুনে নাই, গ্রামে কখনো যায়ও নাই পর্যন্ত। কিন্তু আপনি যদি ওখানে গিয়ে আমার কথা বলেন, এমন গ্রামে যেখানে ভাই 3 ঘন্টা হেঁটে যাওয়া লাগছে, আমরা এইসব জায়গা পর্যন্ত গিয়েছি, আমরা এইসব জায়গায় পর্যন্ত গিয়ে আমরা কাজ করে এসেছি। এখানে তাহলে আমরা কিভাবে বসে বসে আমরা কিভাবে বেতনটা নেই? আপনি উপজেলায় যে কোনো প্রকল্প, যে কোনো অফিসে যে কোনো এসির সাথে কথা বলেন, যে কোনো অফিসারদের সাথে কথা বলেন, যে কোনো ইউনোদের সাথে কথা বলেন, ইউনো স্যারদের সাথে কথা বলেন, আমরা প্রত্যেকটা কাজে তারা যখনই আমাদেরকে বলতেছে, আমরা সেই সব কাজ জান প্রাণ দিয়ে করার চেষ্টা করতেছি, 100% করার চেষ্টা করতেছি। এবং আমি বলতে পারি, আপনারা
এই যে ঘুষের ব্যাপারেও আপনারা অনেক সময় বলেন, সরকারি অফিসে ঘুষ নেওয়া দেওয়ার ব্যাপারে বলেন। আমরা তথ্যপাড়া এই যে মেয়েরা আছি, আমরা কেউ একটা টাকা নিয়ে কারো কাছ থেকে কাজ করি না, আমরা বিনামূল্যে কাজ করি। বিনামূল্যে তাদের দোরগোড়ায় গিয়ে আমরা তাদেরকে কাজ সেবা দিয়ে আসি।